ভাবছি একটু উনানে রান্না করব, কিন্তু অনেকদিন ধরে উনানে রান্না করা হয় না। মনা রে, শুন তো। হ্যাঁ যাচ্ছি। ও পাপা হ্যাঁ বলো। তুই কি খাবি বলতো? আমার না খুব পিঠে খেতে ইচ্ছা হচ্ছে, পিঠে বানিয়ে দাও না, খাবো। ও তাহলে চল পিঠে বানিয়ে দি। এই যে সরা আছে, পিঠে খোলা আছে, চল তাহলে বানাই। চল তাহলে নিচে থেকে চালটা এনে নি। আর পিঠে তো উনান ছাড়া হয় না, গ্যাসেও অতটা ভালো হয় না, বল। চলো চলো চল এনে নি। এই যে যা যা লাগবে আমি সব এনে নিয়েছি। পিঠে খোলা তো এখানে আছে, তো আমরা সবকিছু এনে নিয়েছি। এদিকে আছে চাল, এই যে আতপ চাল নিয়েছি, এগুলো এবার পিষে নেব মিক্সিতে। আর পিঠেগুলো তো এখানেই ছিল, আমি আগের দিন মেজে ঘষে রেখে দিয়েছিলাম। আজকে ভেবেছিলাম আমি পিঠে করব। যা তুই চালটা পিষে নিয়ে আয়। ঠিক আছে আমি যাই। তুই পারবি তো একা, না আমি যাব? তুমিও আসো, আমি একলা কি পারি। চল 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 তাড়াতাড়ি করি, সন্ধে হয়ে যাবে। এই যে চাল পিষে নিয়ে এসেছি খবরের কাগজে করে। আমি পানি এনেছি 1 লিটারে। আর আপনাদেরকে তো শর্ট ভিডিও করে দেখিয়েছি পিঠে একবার, চিতই পিঠে। আবারও দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারেননি, সেই জন্য আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে চাল পিষে নিয়ে এসেছি, এই যে একদম মিহি করে পিষে এনেছি, হাওয়ায় উড়ে যাচ্ছে। আর আগেকার মানুষজন তো ভাতের মাড় ব্যবহার করতো পিঠে বানানোর জন্য, এখন আমরা মাড় ব্যবহার করি না। সেই জন্য এই ময়দা বলছি, চালের গুঁড়ো দিয়েই বানিয়ে নেব। প্রথমে আমি আঁচ জ্বালিয়ে নেব ভাতের মাড় করার জন্য আর কি। উনানে আর করলাম না এটা। এর আমি কড়াই বসিয়ে দিলাম, এবার আমি আঁচ জ্বালিয়ে নেব। প্রচন্ড হাওয়া দিচ্ছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিই। হ্যাঁ, এইবার আমি জল দিয়ে দেব কড়াইতে। এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেব 1 ডাব্বু। সুন্দর ভেজে নেড়ে দিই। একদম ফুটিয়ে ফুটিয়ে ভাতের মাড়ের মতো করে নেব। আর আপনারা চাইলে ভাতের মাড়ও দিতে পারেন, আবার কেউ কেউ গরম জল ইউজ করে। তুই কটা পিঠে খাবি? আমার অত বড় পেট না, বুঝলে, আমি দুটোই খেয়ে বানি। এটা প্রায় হয়ে এসেছে। এই যে নুন এবার এতে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কিন্তু দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আঁচটা আমি নিভিয়ে দিলাম। এবার এতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ভালো করে নেড়ে নেব। এবারে এই পাত্রে আমি নামিয়ে নেব। এইবার চালের গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী। 1 ডাব্বু দিলাম, আরো লাগবে। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে একটা পিঠের ব্যাটার বানিয়ে নেব। তুই দেখ তো নুন হয়েছে কিনা, হাত পাত দেখ তো নুন হয়েছে কি। এই যে এটা পুরোপুরি হয়ে গেছে। আমাকে দেখে যদি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করতে থাকেন, তাহলে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চিতই পিঠে। খুব ভালো লাগবে। এটা গোলা হয়ে গেছে। এবার আমি আঁচের জন্য উনুনটা জ্বালিয়ে নেব। আপা একটু বেশি করে ঘুষি দাও, আমি একটু দিয়ে দাও। নে দে। পিঠের খোলাটা বসিয়ে দাও, ধুয়ে এনেছি। হ্যাঁ ঠিক আছে, এবার বসিয়ে দিলাম পিঠে খোলাটা। এবার গরম হোক, তারপর ব্যাটারটা দেব। তাহলে তুই যা তো কলার ডাঁটি কেটে আনতো। যাচ্ছি। আপা এই যে কলার ডাঁটি কেটে এনেছি। ঠিক আছে, ওখানে রেখে দে। তেলটা দে তো। হ্যাঁ, এই যে কলা পাতার এই যে ডাঁটি কেটে নিয়ে এসেছে। আর এদিকে খোলাটা তো গরম হয়ে গেছে। এবার তেল ব্রাশ করে দেব। আর প্লাস্টিকের ব্রাশ দিলে যা কি হয়, যে ওটা লেগে যেতে পারে, গলে যায় ওগুলো। ওরা দিয়ে দেখেছি, পুড়ে যায় ওগুলো। এবার একটু নেড়ে এবারে দিয়ে দেব পিঠে খোলায়। এবার ঢাকা দিয়ে দেব। এটাকে এবার 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। আপা আর কতক্ষণ হবে? এই তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওয়াও, কি সুন্দর ফুলেছে। দে থালাটা দে। এই যে ছুরি দিয়ে এবার তুলে নেব। কি সুন্দর হয়েছে দেখতে। এই যে 1 খোলা পিঠে হয়ে গেল। আপা আমি একটু দিই নাকি
ফেলে দিস না কেন, দেখিস তাড়াতাড়ি দে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। হয়ে গেছে। এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব একে একে, তারপর ফিরে আসছি আপনাদের সঙ্গে। আপা দেখো হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। এত ফেটে যাবে। নাও তোলো, নিয়ে নাও, থালায় এগিয়ে দিয়েছি, তুমি তাড়াতাড়ি তোলো। তো বন্ধুরা দেখুন কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল চিতই পিঠা। মনা রে চলে আয়। হ্যাঁ যাই। দেখি আপা তো ডাকছে। হ্যাঁ বলো। তুই কোথায় গেছিলিস? ওইদিকে কি করছিলিস? ওইদিকে আমি গাছে পানি দিচ্ছিলাম। এদিকে পিঠে হয়ে গেছে। ওয়াও কি সুন্দর ফুল ফুল করে সাজিয়েছো। এবার খেয়ে দেখ দেখি কেমন হয়েছে। যে গুড় দিয়ে দিলাম, এবার তুই খেয়ে বল দেখি কেমন হয়েছে। আমি একটু ছোটই নিচ্ছি। আপা একটু তুমিও খাও। দেখো কি সুন্দর পিঠা। সত্যিই বন্ধুরা খুব অসাধারণ খেতে হয়েছে। কেমন খেতে হয়েছে? অনেক সুন্দর। খুব সুন্দর হয়েছে পিঠেটা। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই পিঠে খান আর আমাদের সাথে বলতে থাকুন জমে